থাকে। আমরা দেখেছি আগুন লাগার পেছনে এক ধরনের ষড়যন্ত্রমূলক জিনিসও কাজ করে, যাতে আগুন লাগলে সেই জায়গাটাকে দখল করতে তাদের সুবিধা হয়, নানা ধরনের উচ্ছেদ কার্যক্রম চালাতে সুবিধা হয়। তো এই সবকিছু মিলিয়ে আসলে মূল বিষয়টা আমরা যেটা মনে করি যে এখানে যে খেটে খাওয়া মানুষ থাকেন, যারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কাজের অংশীদার, যারা চালিকা শক্তি অন্যতম, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, সেইটা বরং সরকারের এখন পরিকল্পনা এবং কাজের অংশ হবে। হয়তো কায়েমি স্বার্থের পেছনে আছে, সরকারের ভেতরেও ভূত আছে, সরকারের সাথে যোগসাজশে, সরকারের কোনো না কোনো অংশের সাথে যোগসাজশই কাজগুলো হয়। দুর্নীতি হয় কিভাবে? কারণ যোগসাজশ তো কেউ না করে, কেউ না কেউ দুর্নীতি করে। ফলে সরকারের অংশ, বাইরের অংশ সম্মিলিতভাবে এই কায়েমি স্বার্থটা তৈরি করেছে, যারা আসলে এখানে নানাভাবে জনগণের যে ন্যায্য অধিকার, সেই অধিকারগুলো থেকে বঞ্চিত করে কিভাবে দখল একটা আগ্রাসী জায়গা থেকে তারা আরো বেশি তাদের নিজেদের সম্পদ কুক্ষিগত করবেন, সেই জায়গাতে তারা থাকেন। ফলে সেই জায়গাটা আছে। কিন্তু এটা আসলে মনে রাখা দরকার যে অর্থনীতি কিন্তু সবাইকে নিয়ে। যদি সাধারণ মানুষকে আমরা অর্থনীতির বাইরে বিবেচনা করি, তাহলে তো এটা হবে না। ফলে অভ্যুত্থানের পরে মানুষ যেমন আশা করেছে যে বদল আসবে, পরিবর্তন আসবে, এবং সেটা সাধারণ মানুষের জীবনে যদি পরিবর্তন না আসে, এই খেটে খাওয়া মানুষের জীবনে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে পরিবর্তনটা আসলো কোথায়? সেই পরিবর্তনটা সেই জায়গায় নিতে হলে আজকে সরকারের যে ভূমিকা, সেই জায়গায় আমরা দারুণ রকম অবহেলা, অমনোযোগ দেখছি, এবং কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি না। সে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের আসলে সম্মিলিতভাবে এটা নিয়ে দাঁড়াতেও হবে, এই দাবিগুলো নিয়ে আমাদের লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ের মধ্যে আমরা আমাদের জিএসএ এই লড়াইয়ে থাকবে। জিএসএ তার প্রতিষ্ঠাকাল থেকে এই লড়াই করে এসছে, জিএসএ আগামী দিনেও এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। হ্যাঁ, যা করেছে বেসরকারি সংগঠন এবং রাজনৈতিক দলগুলো করেছে, আমরা যেটা দেখেছি যে সরকারের দিক থেকে কোনো কিন্তু ভূমিকা নেই। শুরুর দিন থেকেই রাজনৈতিক দলগুলো এসছে এখানে, বিভিন্ন বেসরকারি সংস্থা এসছে, তারা যে ভূমিকা রেখেছেন তার ফলে কিছুটা এখানে মানুষজন এখনো কিছুটা তাদের যদি জীবন নির্বাহ করার যে যতটুকু ন্যূনতম জায়গা সেটা আছে। কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল না। বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন তারা আসবেন, কিন্তু সরকারের তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। সেইটা আজকে এক সপ্তাহ পার হওয়ার পরে নিশ্চয়ই আমরা দাবি করতে পারি যে সরকারের এখানে ভূমিকা আমরা দেখতে চাই। তারা এখানে কি পুনর্বাসন পরিকল্পনা নিচ্ছেন, ক্ষতিগ্রস্ত মানুষজনকে তারা কি দিচ্ছেন, তাদের নতুন করে ব্যবসা বাণিজ্য কাজকর্ম শুরু করার ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখছেন, তাদের ঘর বাড়ি গড়ে তোলার ক্ষেত্রে সেখানে তারা কি ভূমিকা রাখবেন, ইউটিলিটি সার্ভিসগুলো কিভাবে আসবে, এই কথাগুলো আমাদের নতুন বলার জন্যই আপনাদের সামনে আজকে বসা।